বন্ধুরা, তোমরা কি এই আলুগুলো চিনো? এই আলুগুলোর নাম হচ্ছে শিলবিলাতি আলু। আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা কিন্তু এই আলু ছাড়া অন্য কোনো আলু পছন্দ করি না। এই আলুগুলো খেতে অনেক মজা। এই আলুর ভর্তাই বলেন আর আলুর ডালেই বলেন, খুব মজা লাগে। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। প্রত্যেক দিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমার ডিম আলুর ডালের রেসিপি তোমরা দেখে নাও। আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করতে দিব, আর এদিকে পেঁয়াজ মরিচ আলাদা আলাদাভাবে সব কেটে রেখেছি। মানে শাক বাগার দিব সেজন্য আলাদা, ডিম ভাজবো সেজন্য আলাদা, আবার আলুর ডাল বাগার দিব সেজন্য আলাদা। সবগুলো দেখো আলাদা আলাদাভাবে কেটে রেখেছি। আমি শাক বাগার দেওয়ার জন্য এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভেজে নিলাম। নিয়ে এই যে কলমি শাক দিয়ে দিলাম। কলমি শাক কিন্তু আমার অনেক পছন্দ। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি খুব পছন্দ করি, আর শাকটা কিন্তু আমি একটু ভালোই রান্না করতে পারি, কারণ শাক আমি সবসময় ভাজা ভাজা করি, সেই জন্য অনেক মজা লাগে। আর এদিকে ডিম আলুর ডালের জন্য এই যে শুকনা মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন একটু ভেজে নিচ্ছি, কারণ আমি আলুর ডালটা কিন্তু রান্না করব একেবারেই অন্যভাবে। তোমরা কে কিভাবে খাও আমি জানি না, কিন্তু আমি কিন্তু আলুর ডালে কোনো আদা রসুন পেস্ট বা অন্য কোনো মশলা, অনেকেই দেখি ডালচিনি দেয়, ছোট এলাচ দেয়, আমি কিন্তু কিচ্ছু দেব না। শুধু এই পাঁচফোড়ন আর শুকনা মরিচ গুঁড়া। আর এদিকে মেধাকে দিয়েছি আলু সিলতে। মেধা আলু সিলে কমপ্লিট করে রাখছে, আর আমি এদিকে ডিম ভাজবো। সেই জন্য পেঁয়াজ মরিচ নিয়ে ওখানে একটু লবণ দিয়ে আগে মানে পেঁয়াজ আর মরিচটা একটু মথে নিব, নরম করে নিব। আমি কিন্তু ডিম ভাজিতে হলুদ দেই না। তোমরা কিন্তু ইচ্ছে করলে দিতে পারো, তোমাদের ইচ্ছা এটা। আমি দেই না, তাই দিলাম না এখানে। তারপর এগুলো একটু মথে নিয়ে নরম করে তারপর এখানে আমি ডিম দিয়ে দিব। ডিম সিদ্ধ করলে তো আমাকে 4টা ডিম সিদ্ধ করতে হতো, কিন্তু আমার মেয়ে ডিম সিদ্ধ খাবে না, সে ভাজা ডিম খাবে, তাই আমি এখানে 3টা ডিম ভেজে নিচ্ছি। 3টা ডিমই হয়ে যাবে আমাদের। তারপর এগুলো ফেটে নিলাম, নিয়ে আর হচ্ছে এদিকে আলুগুলো একটু আধা ভাঙ্গা করে নেব। আমি কিন্তু আলুগুলো একদম মিহি করব না, তোমরা দেখো আলুগুলো কিন্তু আধা ভাঙ্গা সব, এখনো গোটা গোটা আছে। অনেকেই কিন্তু একেবারেই পেস্ট করে ফেলে, সেটা কিন্তু খেতে ভালো, আমার কাছে ভালো লাগে না, হয়তোবা তাদের কাছে ভালো লাগে। আমি আধা ভাঙ্গা করে নিব, নিয়ে এখানে তেল দিলাম, দিয়ে ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা আমি পিস পিস করে রেখে দিব। আর এদিকে হচ্ছে আলুর ডালের সবকিছু রেডি করব। আমার 2টো ডিম ভাজা কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখো ডিম ভাজিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার বড় মেয়ে আবার গরম গরম ভাতের সঙ্গে এরকম ডিম ভাজি পেলেই এনাফ। তারপর ডিমগুলো ভেজে রাখলাম, আর এদিকে আলুর ডালটা বাগার দিব। এই জন্য হচ্ছে পেঁয়াজ কিন্তু আমি আলুর ডাল বাগারের মধ্যে এভাবে গোল গোল, মানে যে কোনো ডালে আমি বাগার দিলে এভাবে পেঁয়াজগুলো গোল গোল করে কাটি। মানে আমার ভালো লাগে এভাবে কাটলে, মানে গোল গোল হয়ে থাকে, আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি এভাবে বাগার দেওয়ার জন্য কেটে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেল, এখন আমি আলু পেস্টগুলো দিয়ে দিব এখানে, সঙ্গে হলুদও দিয়েছি। তোমরা দেখো আমি কিন্তু অন্য কোনো মশলা দিব না, কোনো আদা রসুন বাটা না, কোনো কিছু না। আর যে শুকনা মরিচ কয়টা দিলাম না, ওইটাতেই আমার ঝাল হয়ে গেছে, কারণ ওই মানে এগুলো কারেন্ট মরিচ ছিল, এই জন্য আমার ওই কয়টা মরিচেই ঝাল হয়ে গেছে। তারপরে এই যে পানি দিয়ে দিলাম, একটু কষাই নিলাম, কিন্তু তোমরা একটু কষাই নিবা সুন্দর করে। নিয়ে তারপর হচ্ছে যে ভাজা যে গুঁড়াটা রাখলাম সেই ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু একটু জিরা গুঁড়াও দিব, আমার জিরা ভাজা তো সবসময় থাকে, সেই গুঁড়াটাও দিয়ে দিব। তারপরে যে ডিমগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু আলুর ডালটা খেতে এত মজা হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখন তোমরা অনেকে হয়তো বা পাঁচফোড়নের গন্ধ সহ্য করতে পারো না, তারা খাবা না, তারা অন্যভাবে রান্না করবা। আমি আমার মতো করে তোমাদেরকে দেখালাম আমি কিভাবে রান্না করি। তবে আমার এই আলুর ডাল রান্না কিন্তু সবাই অনেক পছন্দ করে। আমাদের আত্মীয় স্বজন বলেন বা আমার হাতে যারা খেয়েছে, তারা সবাই অনেক পছন্দ করে। তারপরে যে নামার আগে আগে আবার ওই ভাজা গুঁড়াটা দিব, আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে একদম ফাইনালি যে নামায় ফেললাম। দেখো এরকম ঘনত্ব হবে। এরকম মানে একদম খুব ঘন করলে আমার কাছে ভালো লাগে না, এইরকম একটু ঘন ঘন। এটা খেতেই কিন্তু অনেক মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে। তারপর আমি এগুলো সব কমপ্লিট করে নিলাম। শাক ডাল আজকে বেশি কিছু করতে পারিনি, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য এটা কমপ্লিট করে নিয়ে আমি ওদেরকে খেতে দিব।
ওরা খেতে বসে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।